নমস্কার, কেমন আছো সবাই? আজ সোমবার। দেখো আকাশটা কেমন মেঘলা করে এসছে। বলো সকাল সকাল এরকম মেঘলা আকাশ দেখলে কি ভালো লাগে? তো যাই হোক, তোমাদের সাথে নিয়ে নতুন আরও একটা দিন শুরু করলাম। সকাল থেকে মেঘলা আকাশ হলেও বৃষ্টি হবে কি না তার কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, ফুল গাছগুলো অনেক দিন জল দেওয়া হয় না, তাই ভাবলাম সকাল সকালে একটু ফুল গাছগুলোতে জল দিয়ে নিই। সঙ্গে কিন্তু আমার দুষ্টু একটু সাহায্য করছে। তো এরপর এলাম অনেকক্ষণ বাদে, এখন প্রায় বাজে 8:30। দুষ্টুকে মুখ টুক ধোয়ালাম, আর ও তো চা খেতে চায় না, তাই একটু জল বিস্কুট খাওয়ালাম। আর জল বিস্কুটটা খেতে দেখি ও নিজে থেকেও চায়, সেই জন্য ওকে আর কি চা খাওয়ার জন্য জোরাজোরি করি না, যে একদম ছোটো বয়স থেকে চা খাওয়ার অভ্যেসটা করবে, তো সেই জন্য জোরাজোরি করি না। তো স্কুলে নিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে দিদিমণি স্কুলে এসে তারপরে আবার ভোটের কাজের জন্য বেরিয়েছে, তাই আর রেখে আসলাম না, একটু খাইয়ে আর কি মিড ডে মিলের যে খাবারটা সেটা খাইয়ে নিয়ে চলে এলাম। তারপর দেখো বাড়িতে আসার পর গতকালের সবজিগুলো শেডের মধ্যেই ছিল, রাতে আর তোলা হয়নি। দুষ্টু বাবা বলেছিল সবজিগুলো তুলে রাখো, বললাম ফ্রিজ বন্ধ, তুলে কি হবে, এখানে বাইরে বারান্দায় যতটুকু আর কি হাওয়া বাতাস পাবে একটু ভালো থাকবে। আর জানো ফ্রিজটা দুদিন ধরে বন্ধ রেখেছি কারণ দুষ্টুটার জন্য, মানে এমন করে আর কি, ঠান্ডা জল খাওয়ার পাগল জানো না। তো ঠান্ডা জল খেয়ে ওর এমন ঠান্ডা লেগেছে কি আর বলবো, গলায় পুরো মানে বসে গেছে ঠান্ডাটা, সেই জন্য দুদিন ধরে ফ্রিজটা বন্ধ করে রেখেছি। তো এরপর দেখো সবজিগুলো সমস্ত আর কি তুলে নিলাম, তুলে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর নিচেও দেখো নোংরাটা পড়লো, তাই ভাবলাম যে একবার আর এই জায়গাটা পরিষ্কার যখন করে নিচ্ছি তাহলে ঘরটা একবারে ঝাড় দিয়ে নিই। যদিও আমার সকালে কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কিছুই মানে টুকিটাকি হয়ে গেছে, বাসনগুলো রয়েছে, কারণ বাসনগুলো একটু পরে মাজি। প্রত্যেক দিনই তোমরা দেখো একটু বেলা হলেই আর কি বাসনগুলো মাজি। তো বিছানা টিছানা তো বড় মেয়ে গুছিয়ে নিয়েছে, তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুষ্টু তো ওইদিকে খেলছে, আর নতুন সাইকেল হয়েছে না, তো সেই কারণে কি হয়, সাইকেলটা একা যদিও চালাতে পারে না, সঙ্গে থাকতে হয়। তো ওর সঙ্গে থেকে থেকে আর কি সাইকেলটা ওকে নিয়ে চালাতে হয়। প্রায় 2-3 মাস ধরে বায়না করছিল সাইকেলের জন্য। তো ওর কি সাইকেল চালানোর বয়স হয়েছে বলো, মাত্র 4 পূরণ হলো। তো কি হয়, ওর থেকে বড় 2-1টা বাচ্চা আর কি সাইকেল চালিয়ে যায়, সেটা দেখে আর কি বাবার কাছে বায়না যে আমাকে সাইকেল দিতে হবে। আর আমিও মানে বুঝতে পারিনি জন্মদিনে যে ওর বাবা ওকে সাইকেল দেবে, আমাকে একবারের জন্য বলেনি। হঠাৎ করেই দেখি মানে বাবার বাইকে করে সাইকেল নিয়ে এসে হাজির। আমি তো মানে জন্মদিনের দিন পুরো অবাক হয়ে গেলাম যে দেখো বায়না করেছে বলে কি দিতে হবে, আর একটু বড় হোক, এখন তো সাইকেলটা চালাতে পারবে না, যখন একা চালাতে পারবে তখন কিনে দিও। তো বায়না করে দিয়েছে, বাবার মানে বায়না করেছে, বায়না মিটিয়ে দিয়েছে। তো আমাদের সময় কিন্তু বায়নাগুলো করলে সহজেই কিন্তু বায়নাগুলো মেটাতে পারতো না, কারণ তখনকার সময়টাই ছিল এক রকম, আর এখনকার সময়টাই কিন্তু টোটালি অন্যরকম। বায়না করলে আর কি দিতে হয় আর কি, এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমরা না সহজে কোনো কিছু পেতাম না, অনেক অনেক কান্নাকাটির পর হয়তো যেটুকু সম্ভব পরিবারের পক্ষে বায়না মেটানো সেইটুকু কিন্তু মেটাতো। তো যাই হোক, বায়না করেছে বাবার কাছে, বাবা বায়না মিটিয়েছে, এটাই হচ্ছে কথা। আর এদিকে দেখো আমি রান্নাঘরে এলাম, গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও গ্যাসটা নোংরা ছিল না, রাতে যেহেতু ভাত করেছিলাম, তো সেই কারণে ভাবলাম যে না একটু গ্যাসটা পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কাজ করতে বেশ ভালো লাগে। আর বেসিনে আর কি বাসন ছিল অনেকগুলো, রাতের বাসন, সেগুলো সব কলপারে নিয়ে গেছি, কারণ জানোই তো জলের খুব প্রবলেম হচ্ছে, এখন যেহেতু গরম পড়ে গেছে একটু জলের প্রবলেম মানে হচ্ছে আর কি। তো সেই কারণে বাসনগুলো কলপারে রেখে এসে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তার সঙ্গে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটা ওই যে মাঝখানে দেখছো না কালো কালো দাগটা, তো এই দাগটা না উঠতে চাইছে না, যেহেতু রাতে আর কি বাসনগুলো থাকে সারা রাত ধরে, মানে জল হয়তো কিছুটা সময় থাকে জমে, সেই কারণে হয়তো ওই নোংরাটা যতই আর কি ঘষছি না কেন স্কচব্রাইট দিয়ে জায়গাটা পরিষ্কার হচ্ছে না। তো দেখা যাক মানে নতুন স্কচব্রাইট আনলে পরে তারপরে সেটা আর কি ভালো করে ডলে পরিষ্কার করে তুলব। তো দেখো এরপর বাসনগুলো কলপারে যে মেজেছিলাম সেগুলো এনে এখানটায় উপর দিয়ে রাখছি জল ঝরার জন্য। তারপর এলাম কাচাকাচি করতে, খুব একটা কাচাকাচি আজকে নেই গো, কারণ রোজই তো দেখো কাচাকাচি করি, আর রোজ কাচাকাচি করলে কিন্তু খুব একটা জমে না। যেদিন আর কি বিছানার চাদর টাদর কাচা হয় সেদিন একটু বেশি হয়, না হলে কিন্তু অন্যান্য দিন খুব একটা কাচাকাচি হয় না। তো দুষ্টুর বাবার একটু জামা কাপড় রয়েছে আর আমার একটু বাসি জামা কাপড় রয়েছে, সেগুলি ভাবছি একটু কেচে নেব। আর
তোমরা তো আমার ব্লগে দেখতে পাও যতদূর পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি, কোনো কিছু জমিয়ে রাখি না, কারণ জমিয়ে রাখলে সেই কাজটা আরও বেড়ে যায়, তাই না? আর কম থাকতে থাকতে করে নেওয়াটাই মনে হয় ভালো। আর এতে কি হয় জানো, শরীরে কিন্তু কাজের চাপটাও কিন্তু কম পড়ে। তো যাই হোক, চলো কাছাকাছিগুলো করে নিই। আর এ পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, মনে হয় যে না ভালো লাগছে, তাহলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ, তো এরকমভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, এটুকু সাপোর্ট করো। একটা কথা কি জানো তো, জীবনে না কেউ কিছু সহজে পেয়ে যায় না। অনেক পরিশ্রম, অনেক কি বলবো, ধৈর্য, সব কিছুই সহ্য করতে হয় জীবনে কোনো কিছু পাওয়ার জন্য। আর এটুকু বয়সে একটা জিনিস কি বলতো, অনেক কিছু দেখেছি যেটা হয়তো আমার দেখার কথা ছিল না। ভাগ্যে আর কি ওপরওয়ালা যা যা লিখেছে সেগুলো তো দেখতেই হবে আমাকে, তাই না? তো যাই হোক, পিছনের দিনগুলো ভোলার চেষ্টা করে নতুনভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তোলা, এটাই হচ্ছে এখন আমার প্রধান এবং মূল লক্ষ্য। তো তোমাদের সাপোর্ট তো এই কারণে আমার বড্ড প্রয়োজন গো। তো দেখো, সকালবেলায় 1 প্যাকেট দুধ রেখেছি, 500 দুধ। আগে 1 পোয়া করে রাখতাম, কিন্তু তাতেই হয়ে যেত, কিন্তু এখন 500 তো যেন কুলায় না। তো 2 মেয়ে খাবে, আবার দুষ্টুর বাবাকে একটু চা করে দিই, সেই কারণে কিন্তু 500 দুধ লেগে যায়। আর কি বলো তো, সংসারে একটা সপ্তাহে আমার 500 টাকা হচ্ছে সংসার খরচ। এবার 500 টাকার মধ্যে যদি আমি প্রতিদিন 500 করে দুধ রাখি, তাহলে তো আমি কিছুতেই একটা সপ্তাহ চালাতে পারবো না। অনেকটা হিসাব করেই আর কি সংসারটা কিন্তু আমাকে চালাতে হয়। তো এটাই হচ্ছে সংসারের আর কি টুকিটাকি কথা। তো যাই হোক, এরপর দেখো কয়েকটা পান্তা ভাত ছিল, বড় মেয়েও খেয়েছে আগে, আর আমার জন্য কয়েকটা রেখেছে আর কি। সেটাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে সর্ষের তেল, চানাচুর, বেশ ভালোই খেলাম গো পান্তা ভাতটা। 2 দিন বাদে বাদে খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। তারপর দেখো রান্নার জোগাড়যন্ত্র করতে বসে গেলাম। সবজি তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রিজে রাখিনি, ওই যে গামলাটার মধ্যে রেখেছি। তো রবিবারের সবজি আর কি এগুলো। তা লাউটা এনেছে, লাউটা একদম কচি গো। তো ভাবছি লাউ দিয়ে একটু মুগ ডাল করব, সেই জন্য আর কি লাউ খুব একটা নয়, একদম অল্প লাউ দিয়ে আর কি ডাল করব, কারণ আমি তো ডাল খাই না। 2 মেয়ে আর বাবা, এই 3 জনেই হচ্ছে খাবে ডাল। তো সেই জন্য দেখো সমস্ত সবজি টবজি কেটে নিলাম। এদিকে করব হচ্ছে কুমড়ো ভাজা, আর করব আজকে জানো কি, আজকে করব হচ্ছে শুক্তো। আর সকালবেলায় সবজিওয়ালা দাদার কাছ থেকে রেখেছি সজনে ডাঁটা, আর হচ্ছে একটা রাঙা আলু। একটা রাঙা আলু 5 টাকা দাম নিয়েছে। তো অল্প করে যেহেতু করব একবেলার জন্য শুক্তো, তাই অল্প করেই সবজি টবজি সব কিছু কেটে নিলাম। তো আজকে কাঁচকলা নেই গো, তো কাঁচকলা ছাড়াই আর কি শুক্তোটা করছি। উচ্ছে, রাঙা আলু, সজনে ডাঁটা, বরবটি, বেগুন, পটল, আলু, এই দিয়ে করব হচ্ছে শুক্তোটা। আর এদিকে দেখো শুক্তোতে দেওয়ার জন্য বেটে নিচ্ছি শিলনোড়াতে হচ্ছে আদা, পোস্ত, আর হচ্ছে রাঁধুনি। এই 3টে জিনিস আমি শুক্তোতে দিই। তো তোমরা কে কী দাও সেটা তো জানি না, তো আমি আমার মতন করেই করছি। আর একটু দেবো হচ্ছে দুধ, তো দুধ দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখো শুক্তোটা আমার হয়ে গেছে, তারপরে একটু আর কি ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার জন্য কিন্তু শুক্তোটা খেতে আরও বেশি ভালো লেগেছিল। তো দেখো শুক্তোর কালারটা একদম গ্রেভি গ্রেভি হয়নি, আবার খুব একটা ঝোলও হয়নি। তোমরা যারা রেগুলার আমার ব্লগ পুরোটা দেখো তারা জানো যে রবিবার দিন মাছ হয়েছে। তো আজ যেহেতু সোমবার, তো আজ তো মাছ হলো না। যেহেতু সপ্তাহে 500 টাকা দিয়ে আমাকে পুরো সপ্তাহটা চালাতে হয়, সেই কারণে কিন্তু রোজ মাছ খাওয়া সম্ভব হয় না। আর দুষ্টুর বাবাও রোজ মাছ খেতে পছন্দ করে না। আর আগে জানো তো মাছ ছাড়া ভাত খেতে পারতাম না, মানে বিয়ের আগেকার কথা বলছি, মাছ ছাড়া একদমই ভাত খেতে পারতাম না। সে ছোট মাছ হোক বড় মাছ হোক, সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন হয়তো মিস হতো, কিন্তু 6 দিনই কিন্তু মাছ দিয়ে ভাত খেতাম। তো বিয়ের পর আস্তে আস্তে কিন্তু মাছ ছাড়া ভাত খেতে আর কি শিখে গেছি, অসুবিধা হয় না। তো এখন আর মাছ খেতে ভালোই লাগে না। তো এইভাবেই আর কি সংসারটা চালাচ্ছি, চলছে বেশ ভালোই কিন্তু চলছে, খারাপ কিন্তু চলছে না। তোমরা তো দেখতে পাও কি কি রান্না করি না করি, দিবি কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু সংসারটা চালাচ্ছি। তো যাই হোক, মানে বড় মেয়েকে বললাম যে একটু মাথাটা একটু তেল দিয়ে দে, কারণ মাথাটা কেমন যেন করছিল, ও একটু তেল দিয়ে দিল, তারপরে বেশ মাথাটা বেশ ভালো লাগছে। আর দেখো গাছের পাতা পড়ে উঠোনের কি অবস্থা, তাই ভাবলাম যে স্নানের আগে একটু জায়গাটা আর কি ঝাড় দিয়ে নিই। আর যেহেতু বিকেলবেলায় ঝাড় দিতে হবে না, তো সেই কারণেই স্নানের আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দেখতে বেশ ভালো লাগে। তো চলো ঝাড়টার দিয়ে একবারে স্নান টান করে আসছি।
তো স্নান করে এলাম, স্নান করে এসে এই যে ভেজা নাইটিটা মেলে দিলাম। আর আজকের ওয়েদারটা একদমই ভালো নয়, মানে সকাল থেকেই দেখছি একই রকম ওয়েদার। তো মাথায় জল টল দিয়ে বেশ ভালো করে স্নান করলাম, আর এখন একটু ভালো লাগছে। তো যাই হোক, চলো ব্লগটার বেশি বড় করলাম না, আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। আবার আমরা ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা সামনে রাখেন। টাটা। কি বললি তুই এগুলো? সবাই বুঝলে হয়। তো চলো টাটা।